নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এনএইচপিসি লিমিটেডের পক্ষ থেকে ট্রেনি ইঞ্জিনিয়ার অফিসার পদে নিয়োগ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অনস্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ, যেটি এনএইচপিসি লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 2/2022। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, পোস্ট গ্রেড ও পে স্কেল প্রথমে। ঠিক আছে, দেখো সিরিয়াল নম্বর 1-এ অর্থাৎ একে কী রয়েছে দেখো, ট্রেনি ইঞ্জিনিয়ার সিভিল। এক্ষেত্রে দেখো তোমাদেরকে কত বেতন দেওয়া হবে, 50,000 থেকে 1,60,000 টাকা। এবার দেখো মিনিমাম কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি और BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন সিভিল ডিসিপ্লিন from recognized Indian university or institute approved by AICTE with minimum 60% marks or equivalent grade। অর্থাৎ ফুল টাইম যদি ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা BSc ইঞ্জিনিয়ারিং থাকে, তাতে যদি 60% নাম্বার থাকে যে সিভিল ব্রাঞ্চ রয়েছে তাতে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। অথবা AMI এনরোলমেন্ট আপ টু 31 মার্চ 2013 পর্যন্ত যারা এনরোলমেন্ট করেছে উইথ মিনিমাম 60% মার্কস আর ইকুইভ্যালেন্ট গ্রেড যদি থাকে, তাহলেও তারা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখো যে বয়স সীমা রয়েছে 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে দেখো, সেটা রয়েছে দেখো 136টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। SC 20টি, ST 10টি, OBC 36, EWS 13টি এবং আনরিজার্ভ 57টি। তারপর দেখো নেক্সট কী রয়েছে, ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এক্ষেত্রেও দেখো বেতনটা রয়েছে 50,000 থেকে 1,60,000 অর্থাৎ একই। এবং দেখো একদম পুরোপুরি কোয়ালিফিকেশানটা একই রয়েছে, অর্থাৎ যেরকম সিভিলে ছিল, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অথবা BSc ইঞ্জিনিয়ারিং যদি ইলেকট্রিক্যালে 60% মার্কস থাকে, অথবা যদি AMI থেকে যদি করা থাকে এনরোলমেন্ট, তাতে যদি 60% মার্কস থাকে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। এবার দেখো ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন ইনক্লুডস, দেখো কোন কোন কারা কারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে যারা BSc করেছো বা বিটেক বা BE করেছে তারা আবেদন করতে পারবে। পাওয়ার সিস্টেম এবং হাই ভোল্টেজে যারা করেছে অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখো বয়সসীমা 30 বছর। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে দেখো 41, অর্থাৎ 41টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। SCদের জন্য 5টি, ST 3টি, OBC 10টি, EWS 3টি, আনরিজার্ভ 20টি। নেক্সট আমরা আসছি দেখো ট্রেনি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এক্ষেত্রে দেখো যে বেতনক্রম দেওয়া হবে একই, এবং দেখো এক্ষেত্রেও একদম একই সেম কোয়ালিফিকেশান রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মেকানিক্যাল ব্রাঞ্চে যদি 60% মার্কস থাকে, BSc অথবা বিটেক অথবা BE অথবা টেকনোলজি, এবং যাদের AMI থেকেও যারা করেছো তাদের ক্ষেত্রে যদি 60% মার্কস থাকে, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। এবার দেখো মেকানিক্যাল ডিসিপ্লিনে আর কোন কোন শাখাটা ইনক্লুডস করা হয়েছে, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং নিয়েও যারা করেছো সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। এক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি রয়েছে টোটাল 108টি ভ্যাকেন্সি রয়েছে। দেখো যেটা বলা হচ্ছে SCদের জন্য 16টি, ST 8টি, OBC 29টি, EWS 10টি এবং আনরিজার্ভদের জন্য 45 অর্থাৎ 45টি। তারপর দেখো নেক্সট আসছে ট্রেনি অফিসার ফিনান্স। এক্ষেত্রে দেখো 50,000 থেকে 1,60,000 টাকা বেতন দেওয়া হবে। গ্র্যাজুয়েট উইথ CA ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, অর্থাৎ গ্র্যাজুয়েট এবং সাথে CA থাকতে হবে। যেটা বলা হচ্ছে ICW or CMA ফ্রম ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, ফর্মালি নোন অ্যাজ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, তারাও কিন্তু আবেদন করতে পারবে। পাস্ট ক্যান্ডিডেটস আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ শুধুমাত্র যারা CA পাস করে আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি রয়েছে 99টি। এখানে বয়স সীমা রয়েছে 30 বছর একই। এখানে দেখো যেটা বলা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সিস 2টি, ST 2টি, কারেন্ট ভ্যাকেন্সিস দেখো 97টি। তার সেক্ষেত্রে SCদের জন্য 12টি, ST 7টি, OBC 28টি, EWS 9টি এবং আনরিজার্ভদের জন্য 41টি। নেক্সট দেখো আসছি ট্রেনি অফিসার HR। এক্ষেত্রে দেখো ফুল টাইম রেগুলার 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি और पोस्ट ग्रेजुएट डिप्लोमा और पोस्ट ग्रेजुएट प्रोग्राम इन मैनेजमेंट विथ स्पेशलाइजेशन इन ह्यूमन रिसोर्स और ह्यूमन रिसोर्स मैनेजमेंट एंड लेबर रिलेशंस और इंडस्ट्रियल रिलेशन, अर्थात এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে তাতে যদি ডিগ্রি থাকে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম যদি থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ফুল টাইম রেগুলার 2 ইয়ার্স মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, যাদের সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স রয়েছে উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ফ্রম রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাপ্রুভড বাই AICTE, তারাও কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখো যাদের রয়েছে ফুল টাইম রেগুলার 2 ইয়ার্স মাস্টার অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সে সর্বক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের দ্বারা কিন্তু স্বীকৃত হতে হবে। এক্ষেত্রে দেখো যেটা বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি। ঠিক আছে, SC 1টি, OBC 2টি, EWS 1টি এবং আনরিজার্ভ 10টি। তারপর দেখো ট্রেনি অফিসার ল। এক্ষেত্রে দেখো ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ল
professional 3 years LLB or 5 years integrated course with minimum 60% marks or equivalent grade from recognized Indian university or institute recognized by বার কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ যাদের LLB ডিগ্রি রয়েছে 3 বছরের অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সের যদি 60% মার্কস থাকে তাহলে তারা এই ট্রেনি অফিসার ল পদের জন্য আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে দেখো 3টি। এবারে দেখো যেটা বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস কিভাবে হবে। ফর ট্রেনি ইঞ্জিনিয়ার সিভিল, ট্রেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অর ট্রেনি ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, candidates shall be shortlisted out of the candidates registered with NHPC as per merit based on the GATE 2022 marks and will be provisionally selected and extended offer of appointment on provisional basis। অর্থাৎ GATE 2022 নাম্বার অনুযায়ী কিন্তু এই যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু হবে। এবার দেখো ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড স্কোর ইন দ্য করসপন্ডিং পেপার অফ GATE 2022 এক্সাম ক্যান অ্যাপ্লাই অ্যাজ ডিটেলড বিলো। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে করসপন্ডিং GATE 2000 পেপার কোডগুলো দিয়ে দেওয়া রয়েছে দেখো সি, এমই এবং ই। এবার দেখো ট্রেনি অফিসার ফিনান্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস শ্যাল বি শর্টলিস্টেড আউট অফ দ্য ক্যান্ডিডেটস রেজিস্টার্ড NHPC অ্যাজ পার মেরিট বেসড অন CA, অর্থাৎ CAতে পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু তারা আবেদন করতে পারবে। এবার দেখো যেটা বলা হচ্ছে এখানে দেখো যেটা বলা হচ্ছে যে প্লেসমেন্ট ক্যান্ডিডেটস উইল বি প্লেসড অ্যাট প্রজেক্টস অর পাওয়ার স্টেশনস or offices including joint ventures and subsidiary companies of NHPC located in various parts of the country or abroad as per requirement। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু এক্ষেত্রে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এবার যেটা বলা হচ্ছে বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স, HRA, ঠিক আছে, পারফরমেন্স রিলেটেড অর্থাৎ PRP, মেডিকেল ফ্যাসিলিটি সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।